মুসলিমদের একটু ছুকছুকানি ভাব থাকবে, তাহলে কিন্তু আপনারাও কমিউনালি হয়ে যাচ্ছে। রিসেন্ট মিড ডে মিলের কেসটা নিয়ে অনেকের অনেক রকম মতামত, আর সকলের মতামতটাই একটু পলিটিক্যালি মোটিভেটেড। স্কুলের ঘন্টা বাজতে শুরু করলো আর বাচ্চারা ছুটে এসে সেই খিচুড়ির গন্ধ বেরোচ্ছে, ডিম খাবে, এই এক্সাইটমেন্ট নিয়ে তারা সব খাওয়ার রুমে ঢুকছে। সেই লোভে লোভে সব বাচ্চারা, যেদিন যেদিন ডিম দেওয়া হবে সেদিনই স্কুলে স্টুডেন্টদের ভিড় বেশি। এই মিড ডে মিল অনেক অপুষ্ট বাচ্চাকে পুষ্টি দিয়েছে এবং দিচ্ছে। বাংলার বুকে কিন্তু মিড ডে মিল শুধু একটা প্রকল্প নয়, আর এটা লাখ লাখ বাচ্চার একটা ইমোশন। কিন্তু এই মিড ডে মিলে কিন্তু আসতে চলেছে একটা বড়সড় টুইস্ট। নতুন কি হচ্ছে সেটা জানার আগে আগে কি ছিল সেই ফ্ল্যাশব্যাকটা একটু জানাটা খুব প্রয়োজন। আগে মিড ডে মিলের ঠিক কন্ডিশনটা কেমন ছিল আর কি কি চ্যালেঞ্জেস ছিল। একটা ছিল প্রাইমারির বাচ্চাদের জন্য 5.5 টাকা থেকে 6 টাকা, আর আপার প্রাইমারির বাচ্চাদের জন্য ছিল 8 টাকা। এখনকার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু সেটা বেড়ে 10 টাকা হচ্ছে। কিন্তু এই সেগ্রিগেশনটা সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই যে আপার প্রাইমারির জন্য কত আর প্রাইমারির জন্য কত। ওটা কি ইন অ্যাভারেজ 10 টাকা কিনা আমার আইডিয়া নেই। যেই বাচ্চাদের জন্য 5 টাকা হোক বা 8 টাকা হোক, এটাতে কি কোয়ালিটির খাবার সত্যি সত্যি দেওয়া সম্ভব। আর আমরা চারিদিকে মাঝে মাঝেই শুনতাম, ভিডিও দেখতে পেতাম, ডাল নাকি একদম জলের মতো, খাবারের মধ্যে এই পোকা পাওয়া গেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করা হচ্ছে না, বাচ্চাদের হাইজিনের দিকে নজর দেওয়া হচ্ছে না। সব রাঁধুনি সেই বোধ বুদ্ধি নেই বাচ্চাদের খাবারটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রান্না করা দরকার। তো পরিকাঠামোর একটা অভাব ছিল, প্রপার কিচেনের একটা অভাব ছিল, সেটা তো ছিল। এটা নিয়ে কিন্তু কোনো ডিনাই করার জায়গা নেই। কিন্তু এত কিছুর পরেও ওই সিদ্ধ ডিমের লোভে বা ডিমের লোভে বাচ্চারা কিন্তু যে দিনগুলোতে ডিম দেওয়া হতো সেই দিনগুলোতে স্কুলে একটু বেশি ভিড় জমাতো। এই যে চেরা ছকের মধ্যে কিন্তু এখন একটা নতুন এন্ট্রি হচ্ছে ইসকনের। স্টেট গভর্নমেন্ট এই ডিসিশনটা নিয়েছে, এই মিড ডে মিলের কর্মকাণ্ডের দায়িত্বটা ইসকনকে দেওয়া হবে। ইসকন কিন্তু বরাবরই একটা মেগা কিচেন কনসেপ্টে অনেক মানুষকে মিড ডে মিল খাইয়ে আসছে। এবং আমি এটাও শুনছিলাম যে তৃণমূলের আগে একজন যে মন্ত্রী ছিলেন শশী পাজা, তিনি নাকি বহু বছর আগে ইসকনকে দিয়ে কলকাতার কিছু স্কুলে তার মিড ডে মিলের ব্যবস্থাপনা কিন্তু করিয়েছিলেন। তো এটা একদম যে নতুন কনসেপ্ট তা নয়, কিন্তু পুরো পশ্চিমবঙ্গের সব বাচ্চাদের মিড ডে মিলের দায়িত্বটা ইসকনকে দেওয়া, এটা একটা নতুন মুভ। এবার আসি ইসকনকে নিয়ে। আমি মুসলিম হওয়া সত্ত্বেও আমার কিন্তু ইসকন নিয়ে একটা পজিটিভ ভিউই আছে। সংস্থা হিসাবে কিন্তু ইসকনের কোনো খারাপ বিশেষ কিছু আমি শুনিনি, এবং তারা যে প্রচুর মানুষকে খাওয়ায় এবং সুস্বাদু খাবার দেয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেয়, সেখানে কোনো ডাউট নেই। আর এই সিস্টেমটা যেহেতু একটা সেন্ট্রালাইজ সিস্টেম, মানে একটা সেন্ট্রালাইজড একটা জায়গাতে রান্না হবে এবং সেই খাবারটা সমস্ত স্কুলে ডিস্ট্রিবিউট করা হবে। এবার এই সেন্ট্রালাইজ সিস্টেমের একটা সুবিধাটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এবং ইন্সপেকশন। একটা জায়গাতে যদি রান্না হয় তাহলে সেখানে কী রান্না করা হচ্ছে, কী কোয়ালিটি খাবার রান্না করা হচ্ছে, সেটা কিন্তু দেখাশোনা করাটা খুব সুবিধাজনক। ইসকনের যে উইংসটা এই যে মিড ডে মিলের দায়িত্বটা পাচ্ছে সেটা হচ্ছে এই অক্ষয়পত্র ফাউন্ডেশন। ওরা কিন্তু দীর্ঘদিন ধরে এরকম মিড ডে, যে জায়গাতে একটু কন্ট্রোভার্সি হচ্ছে যে ইসকন পুরোপুরি নিরামিষ খাবার সার্ভ করে, শুধু নিরামিষ নয়, সেখানে পেঁয়াজ রসুনেরও ব্যবহার হয়। খাবারটার পুষ্টিমূল্য, খাবারটার পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের স্বাদ, এগুলোও তো ম্যাটার করে। একটা বাচ্চা শুধু ডিম পাচ্ছিল, শুধু ডিমটাকে আপনারা এক চোখে দেখবেন, আর ওদিকে জলের মতো ডাল, আনহাইজেনিক রান্নাঘরে রান্না, আর যে পাচ্ছে সে রান্না করে দিয়ে চলে যাচ্ছে, এটা তো হবে না। একটা সেন্ট্রালাইজ ইন্সপেকশনের মধ্যে সমস্ত কিছু হবে। বাচ্চারা কি খাচ্ছে ওই শুধু একটা ডিমের দোহাই দিয়ে একটা ডিম থেকে বিরাট পুষ্টি পাবে, তো একদম পুরনো মডেলই রেখে দাও, আমি কিন্তু সেটার পক্ষপাতী নয়। ইসকন বরাবর একটা এক্সপিরিয়েন্স সংস্থা, যারা এই কাজটা বরাবর করে আসছে, তো আমার মনে হয় সেটা ভালোই করবে। এবার হয়তো ইসকন এমন একটা সংস্থা, তারা ননভেজ কিছু দিতে পারবে না, তারা কৃষ্ণের আরাধনা করে সম্ভবত, আমি নট শিওর। তো হতেই পারে কোনো ধর্মীয় সংস্থা তারা ননভেজ জিনিস দেবে না। বা সেটা যদি স্কুল কর্তৃপক্ষ বা স্টেট গভর্নমেন্ট যদি এরকম করে ইনস্ট্রাকশন দেয় স্কুলগুলোকে, ইসকন তাদের খাবারটা দেবে, এবং স্কুল কর্তৃপক্ষ বা স্টেট গভর্নমেন্ট আলাদা করে একটা বাচ্চাদের কোনো উইকে 1 দিন বা 2 দিন সিদ্ধ ডিম অ্যালট করবে। আর পুষ্টির দিকটা যদি দেখা হয়, পুষ্টির একটা ব্যালেন্সড ফুড হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং সেই ব্যালেন্সড ফুড এবং ব্যালেন্সড নিউট্রিশন হবে কিনা সেটা কিন্তু মনে হয় ইসকন অনেক বেটার দেখ। যদি এইরকম টোটাল সিস্টেমটা হয়, তাহলে এই মেগা কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা, রাজমার পুষ্টিগুণ, এবং তার সাথে সাথে যদি সম্ভব হয় একটা ডিমের পুষ্টিগুণ, এটা কিন্তু একটা ভীষণ উইন উইন সিচুয়েশন, সবার জন্যই খুব ভালো হয়। তো অযথা ক্রিটিসাইজ করার বিশেষ কোনো জায়গা হয়তো নেই। একটু খিল্লি হবে, একটুখানি লেগ পুলিং হবে, একটুখানি ট্রলিং হবে, মিম তৈরি হবে, সেটা হবেই। সেটা নিয়ে সরকারের আমার মনে হয় সেটা নিয়ে খুব বেশি স্টেপ নেওয়া উচিত না। সেই নস্টালজিয়া হয়তো একটু বদলাচ্ছে, সেই খিচুড়ি ভাত, সেই ডিমের ঝোল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাচ্ছে, টেস্টি খাবার পাচ্ছে, ব্যালেন্সড ফুড পাচ্ছে, এটা অবশ্যই ভালো।
আপনার কি মতামত? আগের সমস্ত কিছু থাকলেই ভালো হতো, নাকি এই যে ইসকনের আশাতে আপনার মনে হচ্ছে এটা ভালোই হচ্ছে? আপনার সবার একটু চোখ খোলার জন্য ভিডিওটা একটু ছড়িয়েও দিতে পারেন। সবার মধ্যে দেখতে পাচ্ছি একটু পলিটিক্যালি ওপিনিয়ন দিয়ে পলিটিক্যালি মোটিভেটেড কিছু ভিডিও তারা বানাচ্ছে, সেটা একটু একচোখমি করছে তারা হয়তো কিছু সত্য জিনিসটা একটু চেপে যাচ্ছে। আরেকটা জিনিস, আমি যেহেতু মুসলিম কমিউনিটি থেকে বিলং করি, তো একটা কথা সমস্ত মুসলিম গার্জেনদেরকে বলবো, দেখুন আপনার বাচ্চা খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছে কিনা সেটার দিকে গুরুত্ব দিন। কোন সংস্থা খাবারটা দিচ্ছে সেটা খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, যে খাবার দিচ্ছে সে খুব মহৎ কাজ করছে। যেরকম গুরুদ্বারা খাবার দেয়, ফ্রিতে খাবার দেয়। ইসকন তারা হয়তো ফ্রিতে পুরোটা দিচ্ছে না, তারা একটা কন্ট্রাক্ট পেয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে, কিন্তু তারা কিন্তু একটা রেপুটেড সংস্থা। তো ওই যে ছুতমার্ক ব্যাপারটা করবেন না, একেবারেই করবেন না। আপনার বাচ্চার ব্যাপারে আপনি চিন্তাশীল হন, আপনার বাচ্চা ভালো খাবার পাচ্ছে কিনা সেটার ব্যাপারে চিন্তাশীল হয়, অন্য ব্যাপারগুলো না ভাবলেও চলবে। আর যদি এমনই করেন যে একটা হিন্দু ধর্মীয় সংস্থা এটা এমন করছে, এই দায়িত্বটা পেয়েছে বলে মুসলিমদের একটু চুকচুকানি ভাব থাকবে, তাহলে কিন্তু আপনারাও কমিউনালি হয়ে যাচ্ছে। তো এই কমিউনাল অ্যাঙ্গেল টানার কোনো প্রয়োজন নেই যে মুসলিম বাচ্চাদেরকে খেতে দেবো না, এমন কোনো ব্যাপার, এমন কিন্তু কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? এবার মাদ্রাসাগুলোতে মিড ডে মিল চালু আছে কিনা সেটা আমি জানি না, অবশ্যই চালু আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রান মাদ্রাসাগুলোতে তো অবশ্যই চালু আছে নিশ্চয়ই। তো সেখানে এটা কীভাবে ইনকর্পোরেটেড হবে সেটা কারো জানা থাকলে সে বলতে পারে। পুরোনো সেই নস্টালজিয়া হয়তো বদলাচ্ছে, কিন্তু বাচ্চারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাচ্ছে। কমেন্ট বক্সে আপনার মতামতটা জানান এবং শেয়ার করুন।